হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু আমরা এইচডি ফ্যামিলি মেম্বার্স। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সত্যি কথা বলতে ভাই, সেটা মা গরম পড়েছে, যার কোনো মানে মা বা নেই। এত পরিমাণে গরম পড়েছে তুলনা করার বাইরে। আমি জাস্ট মুখে রুমাল বেঁধে পুরো একাকার অবস্থা, হাতে সানস্ক্রিন মেখে বাড়ির থেকে বেরোলাম। ঠিক আছে, সেরা গরম, সেরা বছরে কিন্তু টপ গরম পড়ছে এই 2 দিন, সেরা গরম পড়েছে। কি পরিমাণ যে রোদ, আলাদাই রোদ। সেই রোদ আমি মোটে তোমাদের বোঝাই মুখে প্রকাশ করতে হবে। এই রোদটা বোঝাতে গেলে কি করতে হবে বলতো? কি? এই রোদের মধ্যে পিছনে বসতে হবে, বাইরে বেরোতে হবে। রোদটা বুঝতে গেলে বাইরে বেরোতে হবে। ঘরের মধ্যে এসির মধ্যে পাখার নিচে থাকলে এই রোদ তোমরা ফিল করতে পারবে না। গাড়ি চালাচ্ছি তো, আর গাড়ির ইঞ্জিনটা হিট হচ্ছে, প্লাস পা দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। আগুন না, জ্বলছে। আমরা জ্বলছে। ঘরে তো এখন এসি আছে। আমি নয় এসির মধ্যে থাকলাম, আমি ডেলি ব্লগ করি, আমার প্রতিদিন বাইরে বেরোতেই হয়। হ্যাঁ, আমি তো বেরোই না, সেই বিষয় আলাদা। আজকে দুপুর, এই ভর দুপুর 2টোর সময় যখন দুজনে মিলে বেরোইছি, তো আজকে কিন্তু একদম হারে টের পাইছি। আমার গাড়ি বাইক থেকে কীভাবে বের করে নিয়ে আসে সেটা করে দেখো। হাফ প্যান্ট পরে আমরা যাচ্ছি যেদিকে দুটো যাই, যেহেতু সন্দীপ কাল দীঘা চলে যাবে না, সেই জন্য। তুই দীঘা যাবি না? না, আমি তোমার সাথে দীঘা গেলে পরে আমার আর পরবর্তীকালে দীঘা হবে না, তাই সেই জন্য আমি যাবো। মিথ্যা কথা, মিথ্যা কথা। না গাইস, বিষয়টা হচ্ছে কোনো মাইয়া মানুষ পাচ্ছি না, সেই জন্য যাচ্ছি। বেসিক্যালি গাইস, কালকে যাবো আমরা একটু দীঘা। মানে ওরও যাওয়ার কথা ছিল, বাট ওর সাথে না একটা মেয়ে পার্টনার লাগবে। তো পাড়ার সমস্ত ছেলে, প্রায় আমার পাড়ার থেকে, মানে আমার গ্রাম থেকে প্রায় 6-7টা ছেলে যাবে। তো আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে দীঘা এনিওয়ান ইন্টারেস্টেড দীঘা। তো আমাদের আগে থেকে কথা ছিল দীঘা যাওয়া নিয়ে, আগের বছর থেকে, মানে যখন থেকে ওর সাথে কথা হয় তখন থেকে প্ল্যানিং চলে যে দীঘা যাবো, দীঘা যাবো। দীঘার নাম নিলেই আমাদের যাওয়া হয় না। হ্যাঁ, তো এইবারে কিন্তু প্ল্যান হচ্ছিল, প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। ও আমাকে বলেছে ও যাবে, তানিও আমাকে বলেছে যে আমিও যাবো। ঠিক আছে, তুই একা, মেয়ে মানুষ না হলে অসুবিধা, আমি রাতে একা থাকবো। এতগুলো ছেলের মাঝখানে তো থাকবে না। আর ওর তো আমি বয়ফ্রেন্ড না যে আমার সাথে রাতে থাকবে। তাই না? मैं गाली नहीं दे सकता, परिवार के लोग देखते हैं ना, वरना मैं ऐसे गाली देता। जो भी हो, তো ও আর একটা বান্ধবী যদি যেত ওর কোনো, তাহলে ভালো হতো। একসাথে একটা রুম নিয়ে থাকতে পারতো। যেহেতু আমরা 6 জন যাবো, 6 জনের দুটো মানে ডবল বেড রুম নিয়ে নেবো একটা, আর ওরা একটা রুম নিয়ে নিত। খাওয়া দাওয়া সব একসাথে করতাম, মদ ফদ যখন যা খেতাম সব একসাথে খেতাম। समझ रहे हो ना? বাস। তোর বান্ধবী প্রথমে জোগাড় হয়ে গেছিল, তারপর এখন আর জোগাড় হয়নি। সেই বান্ধবী বলছে আমি, সেই বান্ধবীর আবার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে ছাড়াও যাবে না। এবার যদি বয়ফ্রেন্ড নিয়ে যায় তাহলে আমি কোনে থাকবো? তোমার একা থাকতে হবে। একাকিত্বই তো জীবন। তোমরা বলো, এ বয়ফ্রেন্ড ও বয়ফ্রেন্ড, আজকে তোমরা একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারছো? समझ रहे हैं ना आप? लेकिन सुन के अच्छा लगा। ও যাই হোক, অনেকদিন পর কিন্তু পিঙ্কিদির ব্লগে আমি, আগে তো প্রায় যেতাম। বসুন ম্যাম, সিট আর। তো দেখছি অনেকদিন পর পিঙ্কিদি ভিডিও দিচ্ছে। কিসের জন্য তো তুমি ভিডিও দিচ্ছ? ওর মধ্যে যেন পা ঢুকে গেলে গাইস, এখানে দেখো পা ঢুকে গেলে কিন্তু আমরা ঢুকে। আগের দিন একটা ছেলে একটা মেয়ে বাথরুমে ঢুকেছে, বাথরুম ভেঙে নিয়ে নিচে চলে গেছে। ভেঙেছে ব্যাপার। তো বলো। হ্যাঁ, সবাই গার্লফ্রেন্ডে এই করে, আমি তোমার পার্স একদম প্রপোজ করছে নাকি? পার্স একদম প্রপোজ করছে। তো বলো, বড় সড়ো লোকদের বড় ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি। তো কথা বলো না, তোমার তুমি কেন নাই এই বছরে? তাই ইচ্ছা করে কি ভাই 16 প্রো ম্যাক্স কিনবে না, 17 প্রো ম্যাক্স কিনবে সামনের বছর। সরি, এই বছরেই লঞ্চ, এই সেপ্টেম্বর মাসে 19 তারিখ লঞ্চ করবে। যাই হোক, কেমন আছো বলো? আছি ভালো, বাট বাড়ির কাজে কর্মে শরীর ঠিক না থাকার জন্য ব্লগটা কন্টিনিউ হচ্ছে না। অজুহাত গাইস, মেয়েদের না ডান হাত থাকে, বাঁ হাত থাকে, আর একটা হলো অজুহাত বলে একটা হাত থাকে, সেই হাতটা কিন্তু পিঙ্কি দিয়ে। না, তোমরা আমাকে সাপোর্ট করছো না। কে বলেছে সাপোর্ট করছে না? একদম। আমি দেখছি পিঙ্কি দি মানে ভিডিও তেমন আগের মতো আর ছাড়ছে না। কেন ছাড়ছে না? ওয়াই? শুধু না, এবার থেকে সিরিয়াসলি, এবার থেকে ভেবেছি যে ডেইলি ভিডিও দাও না। তুমি ডেইলি ভিডিও দিলে তুমি 1 মাস দেওয়াই থাকো। তুমি 1 মাস দাও, 1 মাস কি রেজাল্ট হয়? সত্যি তুমি রেজাল্টটা তুমি পরে দেখো, আগে 1 মাস মনে করো রেজাল্টে আশা করো না। তুমি জাস্ট 1 মাস কাজ করো, তুমি রেজাল্ট দেখবা। আমি এই কদিনে আমি একদিনও ভিডিও কামাই দিইনি, শুধু আজকেই দিয়েছি। কারণ আমি কালকে রাত্রিবেলা খেলা দেখতে গেছিলাম ইডেন গার্ডেন, সেখানে বাড়ি এসেছি 4টের সময়। তখন আমি ঘুমাবো না, এডিট করবো না, কাজ করবো, সেই জন্য আমি আজকে ভিডিও দিইনি। আমি ইচ্ছা করলে দেওয়াই যায়। তো কিন্তু তোমরা আমার প্রায় ব্লগে কিন্তু পিঙ্কি দিকে দেখতে পারতে, এখন দেখতে পাও না। তার পিছনে কারণটা কি?
তার পেছনে কারণটা সবথেকে মেন কারণ হচ্ছে আমাদের বাড়ির ডিসটেন্সটা। আমার বাড়ি তো একদম ওর বাড়ির কাছে না। আর আগে মানে একটা মানে এখানে একটা আসা হতো, আগে প্রায় আসা হতো, এখন তেমন একটা দাদাও ব্যস্ত, এদিকে দিদিও মানে প্রিয়াংশু মিডিল লেভেল মানে এই জন্য দেখেন প্রিয়াংশু মিডিল লেভেল স্কুলে ভর্তি হচ্ছিল, বাড়িতে পড়াশোনা করতো, এই জন্য অতটা হ্যাঁ। যাই হোক, যারা যারা এখন ভিডিওটা দেখছো বা যারা যারা আমার চ্যানেল পিঙ্কি দেখে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ তোমার কত হাজার সাবস্ক্রাইব হয়েছে? 5,500 হয়ে গেছে। 10,000 করছো না কিসের জন্য? তোমরা 10,000টা করো। আর কি যেন বলে, কত ডলার হয়েছে তোমার? 54। যাই হোক, $100 হলে কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে, ঠিক আছে দাদা বৌদিতে। আরে হবে হবে, চাপ নেই, আস্তে আস্তে হবে। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দিদি চ্যানেল লিঙ্ক তোমার ডিসক্রিপশনে আছে, তোমরা চ্যানেলে তাড়াতাড়ি গিয়ে একটু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো এবার থেকে চেষ্টা করছি, কালকের পর থেকে ভাবছি একটু ফ্রি হব, কারণ এতদিন বাড়িতে মা ছিল, মাসি ছিল, তো যার কারণে মানে বাড়িতে লোকজন থাকলে যা হয় কাজ একটু বেশি হয়ে যায়। সব থেকে পিঙ্কিদির খাটনি হলো প্রিয়াংশুকে সামলানো, ওই একটা সবথেকে বড় সামলানো, ওই যে পুচকো মানে, আর ওকে যে সামলাবে সেই আর কি বল, সেই হ্যাঁ মানে যাদেরই ছোট বাচ্চা আছে সবাই জানো যে একটা বাচ্চা থাকলে কি অবস্থাটা হয়। সবটা সামলে তাও ভিডিও করার চেষ্টা করি, ভিডিও তো করা হয়ে যায় বাট এডিট করতে গিয়ে তখনই হয়ে যায়, এডিট করতে স্বাভাবিক সবারই সমস্যা হয়, আমারও প্রচুর গাইছে এডিট করা নিয়ে একটু সমস্যা হয়, কারণ সারাদিন মানে দিন রাত খেটে ভিডিও বানানো, সে রাতে আর এডিট করাটা একটু মানে মুশকিল হয়ে যায়। তাও করি মাঝে মাঝে, একটা যদি লোক থাকতে আমার এডিট করা তাহলে বেশ ভালো হয়। ইউটিউবে একটা শর্ট চ্যানেল ছিল, শর্ট চ্যানেল তাতে সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ইউটিউব এই চ্যানেল নয় কিন্তু একটা শর্ট চ্যানেল খোলা, শর্ট চ্যানেল খুলে তুমি খুলে দাও, ঠিক আছে নেক্সট দিন খুলে দেবো। 1 মিনিটের মধ্যে ভিডিও ছাড়বা, এবার সিলভার প্লে বাটন পুজোর এখন যদি খোলো না, পুজোর মধ্যে তোমার ভাই সিলভার প্লে বাটন চলে আসবে। শর্টে ভিউ মানে ফেস ভ্যালু নেই, শর্টে ভিউজ হয়, টাকা ইনকাম হবে, বাট ফেস ভ্যালু নেই। হ্যাঁ, এত বড় বাড়ি যদি একটা সিলভার প্লে বাটন না থাকে, দেয়ালটা ফাঁকা ফাঁকা লাগে। সিলভার প্লে বাটনে ওই যে সাইজ করে দিয়েছে, ও বাবা ছোট, আমি এখন আনবক্সিং করি, আমার বাড়িতে এখনো পড়ে রয়েছে। তাই তো আমি সিলভার প্লে বাটন গাইছি এখন আনবক্সিং করিনি, করবো পরে, এখন লাস্টে দেখাবো। যাই হোক, পিঙ্কি এখন আসলে একটু আড্ডা ফাড্ডা দিয়ে খাওয়া দাওয়া করি, তারপর দেন তোমার সাথে ব্লগ শেয়ার করছি। অলরাইট গাইস, যাই হোক, আগের দিন দেখলে কিন্তু আমি জুডিওতে গেছিলাম, তো জুডিওতে গিয়ে না কিছু জামা প্যান্ট দেখছিলাম আমি, তো আমার ঠিক পছন্দ হয়নি। তো এখানে এসে না ফার্স্ট দেখাতে এখানে বেসিক্যালি ভাই নিতে এসছে একটা জামা, ঠিক আছে, যেহেতু ও যাবে দীঘায়, এই মুখটা দেখা, ও যাবে দীঘা, তো ওর জামা দেখতে এসে আমার একটা জামা পছন্দ হয়ে গেছে এক দেখাতেই। একটু ধর না এটা ভাই, শার্টটা কিন্তু খুব সুন্দর লাগছে, টি শার্ট এটা নিয়ে নাও, তুই কিনে দিবি? বাবা সুন্দর লাগছে, দামটাও খুব রিজনেবল কিন্তু, ঠিক আছে, এটা তো নর্মাল এইটুকু হয়ে গেল, আমি এইরকম চাইছি, বুঝলি তো? এই গেঞ্জিগুলো এখন আর পরার মতো বয়স নেই, অনেক কি কিনবি, ওই রকম এই কোনগুলো, এগুলো নিবি দেখি, ড্রপ শোল্ডার নে, এরকমই নেবে, এই তো ড্রপ শোল্ডার। তো যাই হোক ভাই, কি কি নিলি? আচ্ছা, দুটো চাড্ডি আর আচ্ছা ভাই, ক টাকা শপিং করলি ভাই? বাবা টাকা দেবে, ইন্টারন্যাশনাল টাকা আসবে তাই তো এখানে। যাই হোক ভাই, মনে হয় আগে পরে দীঘা গেছিস কবার? বন্ধুদের সাথে ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে, খেলার বন্ধুদের সাথে। আর আমি নিশ্চয়ই গাইছি, এটা ফার্স্ট দেখাই পছন্দ হয়ে গেছে। 2 hours later. টাটা, বাই বাই, আসলাম। হ্যাঁ যাও, ও ওরে কাকা। সো লেট গাই, যাই হোক ফাইনালি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো ভাই সেরা গরম, তুলনা করার বাইরে। আপাতত এখান থেকে 3 জন যাচ্ছি, আমি যাচ্ছি, অনেক যাচ্ছে, এখানে সৌমিত্র যাচ্ছে, 3 জন মিলে যাচ্ছি আমরা দীঘা। তো এখন এই ব্লগটাই তো এখানেই শেষ করবো আমি, কারণ দীঘা যাওয়ার ব্লগটা প্রপার আলাদা একটা আসবে। এই ব্লগটা তোমরা, এটা জাস্ট দীঘা যাচ্ছি আমি সেইটুকু তোমাদের আগের থেকে জানিয়ে রাখছি আজকের ব্লগে, কারণ তোমরা মানে এই ব্লগটা আসবে কালকে সকালে, আর দীঘা যাওয়ার ব্লগটা আসবে তারপরের দিন সকালবেলা। আমার তো হাতটা ধর, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমার নিয়ে চল। আর নিচে গোবর ফোবর আছে নাকি সেটাও দেখিস। যাই হোক, তো ফার্স্ট টাইম তাই তো আমাদের সাথে, বন্ধুদের সাথে ফার্স্ট টাইম, কষ্ট হয়ে গেছে, কি করে ব্যাগে কত ভারী বলতো, 2টো ব্যাগ নিয়ে এসেছি। তো চলো অলরাইট, এখন আমরা শিয়ালদা স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখান থেকে আরও 2-3 জন আসবে। এখান থেকে মানে বনগা থেকে সুমন আসছে, দমদম থেকে হিরক আসছে, আর বারাসাত থেকে আসবে রিপন, ঠিক আছে, ওর যেহেতু ডিউটিতে গেছে, যে বার্গার কিং কাজ করে, এখানে আমরা 3 জন ওয়েট করছি। আর রিপন যাবে আলাদাভাবে, ও 3টের সময় ট্রেন, মানে 3টের সময় বাস। আমরা এখান থেকে যাবো মোট 5 জন, রিপন আসবে, রিপন যাবে আলাদাভাবে। তো চলো মোট 6 জন যাচ্ছি দীঘা, সেটা মজা হবে, সেটা ভালো হবে, যা যা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো
যারা যারা দীঘায় থাকো একটা ছোটোখাটো একটা মিট আপ হয়ে যাবে, চলে এসো আমাদের রুমের সামনে, আমি কোন রুমে থাকি বলে দেবো, চলে এসো, দেখা সাক্ষাৎ হয়ে যাবে আর সাথে টান্টু টান্টু খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? তো চলে এসো। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। একেবারে দেখা হচ্ছে তোমার সাথে দীঘার নতুন একটা ব্লগের সাথে। তখন টেক কেয়ার, বাই, লাভ ইউ।